বন্ধুরা আজকে সকাল থেকে রোদ মতো ছিল, আবার এখন একটু বেলা উঠেছে। এখন আবার দেখছি ঝিরঝির করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই যে আজকে রবিবার, সব সুইমিং টিচার এসেছিলো, সব বাচ্চারা সুইমিং করে নিল। এই যে ওখানে মেয়েটাকে এত করে বলছি সুইমিং শিখতে, কিন্তু ও শিখবে না। তো এখন স্নান টান হয়ে গেছে, আমার পুজো টুজো করেছি। আজকের আর বাড়িতে রান্না টান্না হবে না, বাপের বাড়িতে যাব। মেয়ে স্নানে গেছে, আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। মাসি এসে কাজটা করে গেল, ঘর মোছা বাসন ধোয়া। আর আমি এখন স্নান টান করে পুজো করে নিয়েছি। আজকের রথযাত্রা। এই যে কালকে একটু ফুল এনেছিলাম, আর গাছের কটা ফুল ফুটেছিল, সব রকম দিয়ে। এদিকে লক্ষ্মী আসন। তো পুজো হয়ে গেছে, এখন একটু চা খেয়ে আর বেরিয়ে পড়বো। আজকে আর রান্না বান্না তো নেই। মেয়ে স্নান করে বেরোতে আমার চাটা করে নিই। চা খেয়ে তারপরে একটু আমার আবার প্রেশারের ওষুধ খেতে লাগে, ওটা খাবো। এদিকে চায়ের জল বসিয়ে নিয়েছি। চাটা খেয়ে আর বেরিয়ে পড়বো রেডি হয়ে। আর বাপের বাড়ির কাছাকাছি একটা মেলা বসে, কি আছে দেখি ফ্রিজে খাবার দাবার। বাপের বাড়ির কাছে একটা মেলা বসে, রথের মেলা। আসার সময় রথের মেলা ঘুরে আসবো। এই দেখো, এই ঝুটিওয়ালা গাছ, দেখো কাঠের কাজ হয়েছিল, ধুলো হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। পাতাগুলোর মধ্যে এত ধুলো হয়, আমার বাড়িতে ডাস্ট হয় প্রচুর। আর সকালে এই যে বেড টেড ক্লিন করে নিয়েছি দুটো ঘরের। হ্যাঁ, যে ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টিটা একটু থেমে যাক, তারপরে বেরোবো। আর বৃষ্টির মধ্যে গরমা গরম চা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেইলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। আর আজকে হলো রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। আর আমাদের বাপের বাড়ির কাছাকাছি একটা রথ হয়, তো সেজন্য যাচ্ছি সকালবেলা। এখন দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বিকেলে রথ দেখে আর বাড়ি চলে আসবো মা আমি। আর রবিবার পড়েছে, ছুটির দিন, সেই জন্যে ভাবলাম চলো যাই, একটু ঘোরাও হয়ে যাবে, একটা দিন কাটানো হবে বাড়ির মধ্যে বসে বসে। অন্য দিনে পড়লে হয়তো যাওয়া হতো না, টিউশন পড়া থাকতো, স্কুল হয়তো না থাকতো, কিন্তু টিউশন পড়া থাকতো। তো এইসব কারণে সকাল থেকে রেডি টেডি হচ্ছি। আর স্নান পুজো টুজো হয়ে গেছে, এখন একটু চা খেয়ে আর রেডি টেডি হয়ে বেরিয়ে যাব। আর মেয়েও স্নানে গেছে, বেরিয়ে যদি ব্রেকফাস্ট করে আর বেরিয়ে যাবো। এমনিতেও অনেকটা বেলাও হয়ে গেছে। তো রবিবার একটু ঘুম থেকে উঠতে লেট করে ওঠা হয়েছে, তো সেই সব কারণে অন্যান্য কাজ টাজ গোছাতে দেরি হচ্ছে। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, স্নান টান পুজো খাওয়া সব কিছু করে নিয়েছি। এই যে কুর্তি পরেছি, পালাজো পরেছি, আর এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো এখন বেরিয়ে পড়ি, বেলাও অনেকটা হয়ে গেছে। বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি আসবে খুব জোরে। কালো মেঘ করে, এখন কালো মেঘ ঘনিয়ে এসেছে। তো দেখাচ্ছি, বৃষ্টি এক পশলা হয়ে গেছে, সব ভিজে ভিজে রাস্তা। আর আবার এক পশলা আসবে, একেবারে হাওয়া ছেড়েছে আর মেঘ কালো করে এসেছে। তো চলো তাড়াতাড়ি অটোতে উঠে পড়ি। চলে এসেছি এখন, এই যে মেন রোডে। এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো ওয়েট করতে করতে বৃষ্টি চলে আসছে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি ভিজতে বাপের বাড়িতে। চলে এসেছি, মেয়ে ভিজে গেছে, মেয়ে রেগে গেছে, ভিজে গেছে। এই যে চুলটা খুলে দিই, ভিজে গেছি পুরো। অটোতে উঠেছি, তখনই বৃষ্টি এসেছে ঝমঝম করে। আর বুঝতে পারিনি যে এতটা বড় বৃষ্টি আসবে, মানে খুব বিশাল বড় একটা বৃষ্টি এলো। যে আসার সময় একটু রথের মেলার গরম গরম জিলেবি নেমে আর একটু জিলেবি কিনে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে এসে খেতে বসে গেছি। এই যে ইলিশ মাছের তেল দিয়ে
আর আলু সিদ্ধ দিয়ে। আর এখানে ইলিশ মাছ হয়েছে সর্ষে বেগুন দিয়ে, এখানে চিংড়ি দিয়ে টক হয়েছে, জলপাই, শুকনো জলপাই। আর এটা হয়েছে চিংড়ি মাছ, এটা কি দিয়ে, মালাইকারি। আর এখানে ডাল, মসুরের ডাল, আজকের লেবু। মেয়ে তো ইলিশ খায় না, ও চিংড়ি খাবে। তো চলো এখন লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা এই যে খেয়ে দিয়ে বসেছিলাম। আমার এই যে বোনের কি একটা পার্সেল এসেছে, অর্ডার করেছিল, এখন কাটছে। এটা কি ফ্লিপকার্ট না অ্যামাজনে? ফ্লিপকার্ট। এই যে আবার এখানে একটা কর্নফ্লেক্স, এগুলো সকালে সব ব্রেকফাস্টে খাবে বলে। গাছের কলা পেকেছে, কত বড় কাঁদি দেখো, কাঁদি থেকে ছাড়াচ্ছে আর খাচ্ছে। এই যে এটা কি এনেছে একটা অর্ডার করে, বাদাম, আচ্ছা মিক্সড ফ্রুট, ড্রাই ফ্রুট। এই একটা মিক্সড ড্রাই ফ্রুটের মধ্যে জার দুটো বেশ সুন্দর। আমরা ওই জন্য ঘুমোচ্ছি না দুপুরবেলায়, যে 4টে বাজে, 5টার দিকে আমরা বেরিয়ে যাব, একটু মেলা টেলা ঘুরে আবার 7টার সময় বাড়ি চলে যাব। এই যে ড্রাই ফ্রুট এনেছে। তো বন্ধুরা এই যে আবার খাওয়া দাওয়া করে একটু গল্প আড্ডা করে রেস্ট নিয়ে এখন আবার এই যে রেডি হয়ে পড়েছি। মেয়ে এখন চুল আঁচড়াতে ঢুকেছে, আর মা আবার এই যে মেলা দেখার জন্য আবার পয়সা দিচ্ছে। তো বাবা চা করছে, বলছে চা খেয়ে যেতে, তো ওই জন্য আবার এমনি বেলাও হয়ে গেছে, দেখো 7টা বেজে গেছে। বেরোতে বেরোতে দেরি হয়ে যাচ্ছে, আর মেয়ে এদিকে রেডি হচ্ছে। বাবা চাটা করে আনলে চাটা খেয়ে আর বেরিয়ে যাবো, একটু চা খাই, মাথাটা ধরেছে, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিলাম। আর দুপুরে ঘুমাইনি, ঘুমালে আবার ম্যাচ করবে, শরীর উঠতে ইচ্ছা করবে না, ওই জন্য একটু বসে বসে গল্প আড্ডা করে টোরে আর এখন বেরোচ্ছি। যাওয়ার পথে নামি, যদি মেলাতে একটু নামবো, আর না হলে বৃষ্টি টিষ্টি যদি পড়ে তাহলে বাড়ি চলে যাব। মেলার উদ্দেশ্যে এসেছিলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই। রথের মেলায় যাচ্ছি, ভিড় প্রচুর ভিড়। মানুষের মাথা শুধু দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আর তুই তোর কাজ কর না। ছেলেরাও ধরে ফোনে। আমরা এদিক থেকে ঘুরতে ঘুরতে যাবো না, এখানে কাদাও নেই, এই যে প্লাইউডগুলো দিয়ে দিয়েছে, কোনো কাদা নেই। মেলা এবারে একটু ঘুরে দেখবো, মেয়ে কিছু কেনাকাটা করবে। মেলা ঘুরতে ভালোই লাগে, এটা ওটার দাম দর করে কেনাকাটা করতে। কই, এই তো আসছে দোকানগুলো। এখন ঘুরে ঘুরে দেখছি এদিকে সব রেস্টুরেন্ট। এদিকে কিছু খাবি? এই যে এখানে আবার ম্যাজিক, এই যে ফুচকার দোকানে চলে এসেছি, ফুচকার দোকান। এই যে পাপড়ি চাট, ওই একটা ফুচকা।
এই দেখো সাজগোজের দোকান, প্রচুর ভিড় আজকে। এই যে নাগরদোলা, এই দিকটা জন্য থাকছে ডায়মন্ড হারবারের জিলিপি সহ সুস্বাদু নানান খাবারের দোকান। এছাড়াও থাকছে নানান। বন্ধুরা, মেলাতে প্রচুর ভিড়, একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাচ্ছি। কেনাকাটার মতো মানে স্পেস পাচ্ছি না, এত ভিড়। আর ফুলের নার্সারিটা এইদিকে, গাছ একটু দেখে শুনে নিতে হবে। আজকে তো ভিড় প্রচুর, অন্যদিনে এসে আবার নিয়ে যাবো। এই দেখো নার্সারির গাছ, নিচ্ছি না নার্সারি ছবি। এই যে এখানেও নার্সারি, কিন্তু এত ভিড়ের মধ্যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের বার্গেনিং করা নেওয়া চাপ হয়ে যাবে। এই দেখো একটা পদ্ম গাছ, কি সুন্দর। এখন সব গামলাতেই এরকম পদ্ম চাষ করে। এখানে এখন অনেক প্রচুর নার্সারির দোকান। গাছ কিনবো, দিনের বেলা এসে ভালো করে দেখে শুনে নিতে হবে। বাড়িতে চলে এসেছি অ্যাট লাস্ট, হচ্ছে কি যে 9:10। আর রাতে এসে আর কি করব, মেলার ভিড় দেখে মেয়ে হচ্ছে কি যে অস্থির হয়ে চলে এলো। বেশি কিছু আর ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে পারিনি, প্রচুর ভিড়, গা ঠেকানো যাচ্ছে না। আর এই যে 2টো চিকেন রোল আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। রাতে এটা খেলে আর রাতে কিছু খেতে লাগবে না, এটাই ডিনার। আর এদিকে সব অ্যাজ ইট ইজ যা আছে, কিন্তু গাছ কিনবো বলে গাছটা আর আজকে কিনতে পারলাম না। এর মধ্যে দেখে শুনে দরদর করে নিতে হবে। তারপরে যাবার সময় বাপের বাড়িতে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর পুরো মা মেয়ে দুজনে ভিজতে ভিজতে প্রায় গেছি। তো জামা কাপড় পুরো ভিজে ডুবডুবে হয়ে গেছিলো, ওগুলো আবার পাখার তলায় শুকিয়ে টুকিয়ে এলাম। মেয়ে তো ওর মাসির জামা কাপড় পরে এলো, আর আমার তো নিজেরটাই শুকনো করে টোরে পাখার তলায় তারপরে এলাম। তো যাই হোক, সারাদিনের একটা ধকল যেন গেল, যাওয়া আসা। একটু মেলায় ঘুরবো বলে তো সেটা হলো না। বাড়ি থেকে গেলে হয়তো ঠিক টাইম মতো একটু গিয়ে আরামে ঘোরা হতো, তো ভিজে ভিজে যাওয়া আবার আসা। তো অন্য দিন, এখন 1 সপ্তাহ তো থাকবেই মেলা, কোনো না কোনো দিন ফাঁক দেখে গিয়ে একটু গাছ টাছ যদি কিনবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর হাত মুখ ধুই, জামা কাপড় চেঞ্জ করে রেস্ট করি। আর আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।